কেমন আছো সকল চেনা অচেনা বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটা হেলদি, টেস্টি আর ওয়েট লস রেসিপি নিয়ে। ধরো বাড়িতে রয়েছো, অফিস নেই, বৃষ্টি পড়ছে, যেমন আজকের ওয়েদারটা ছিল, সকালবেলায় তেমন ভারী কিছু টিফিন হয়নি, দুপুরে কি খাবে চিন্তা করছো, এই রকম কিন্তু একটা ব্রাঞ্চ রেসিপি বানিয়ে নিতেই পারো। ভীষণ ভালো লাগবে, যেমন হেলদি তেমনি টেস্টি, তার সঙ্গে ওয়েট লসও হবে। চলো দেখে নিই আজকের রেসিপিটা কিভাবে বানিয়েছি। এই রেসিপিটা বানাতে গেলে বাড়িতে শুধুমাত্র সবজির মধ্যে লাউ থাকলেই যথেষ্ট। লাউগুলোকে একদম ভালো করে কিউব করে কেটে নেবে, আর বাড়িতে যেমনটা ডাল থাকবে সেরকম ডাল মিক্সড করে নিয়ে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে নেবে। তার মধ্যে দিয়ে নেবে অল্প একটু টমেটো কুচি, একটু আদা, একটু গোলমরিচ আর কাঁচা লঙ্কা, দারচিনি আর পরিমাণ মতো নুন আর জল। ব্যাস, প্রেশার কুকারে দিয়ে দেবে সিটির জন্য 4টে মতন সিটি দিলেই যথেষ্ট। ডাল আর লাউ এই দুটোর কম্বিনেশন কিন্তু খুব ভালো, আর যে স্যুপটা তৈরি হয় না, পুরো একটা ক্রিমি স্যুপ তৈরি হয়, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে তো ডালের থেকে কিছুটা প্রোটিন পাওয়া গেল, আর বাদ বাকি প্রোটিনটা আমরা পনির থেকে তুলব। তো পনির নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু তন্দুরি মশলা আর তার সঙ্গে ঘি দিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তন্দুরি মশলাটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে, একটা স্মোকি ব্যাপার আসে। তো তার মধ্যে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছিল, ডাল আর লাউটা মিক্সিতে দিয়ে নিয়েছিলাম ভালো করে একটা পেস্ট করবার জন্য। আর দুটো ব্রেড এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম, একটু বাটার দিয়ে ভালো করে টোস্ট করে নিয়েছিলাম, যাতে খেতে একটু ক্রাঞ্চি ভাবটা আসে, খেতে ভালো লাগে। তো দেখো এখানে ব্রেডগুলোকে খুব সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে যে পনিরটা ছিল সেটাকেও ভেজে নিয়েছি। পনির কিন্তু এখানে বেশি ভাজবার দরকার নেই, অল্প একটু সটে করে নিলেই হয়ে যাবে। এবার যে ডালের পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে ছেঁকে নেব। ছাকলে কি হয়, অল্প একটু দানা দানা থাকলে সেটা আটকে যায়, আর স্যুপটাতে একটা স্মুথ টেক্সচার আনে। দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না বাচ্চাদের খাবারের মতন, কিন্তু না, এটা কিন্তু খুব হেলদি আর টেস্টি, ভীষণ ভালো। তো এবার প্লেটিংটা তো ফার্স্টে দেখিয়ে দিয়েছি তোমাদের। ঘরের মধ্যে একটু ফ্রেশ ক্রিম ছিল না, দুধের শর্ট ছিল, সেটাকেই ফ্যাটিয়ে একটু ক্রিমের মতন কাজ করে নিয়েছি। যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।